ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমিতে সিরাতুন নবী মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। মোবাইল ফোন থেকে দূরে থাকার আহ্বান মৌলানা এনামুল হকের। জাহেলি যুগের অবসান ঘটিয়ে মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করতে 570 খ্রিস্টাব্দে মক্কানগরীতে এসেছিলেন শান্তির দূত ও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম চরিত্র ও অনুপম আদর্শ এবং ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে পৃথিবীর বুকে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। মানবতার শ্রেষ্ঠ শিক্ষকের ভূমিকা পালন করে মাত্র 23 বছরের নবুয়তি জীবনে দিয়েছিলেন শিশু ও নারীদের পূর্ণাঙ্গ অধিকার। যেই যুগে জীবন্ত কন্যা শিশু কবরস্থ করা হতো, সেই যুগে এসে তিনিই মুক্তি দিয়েছিলেন এমন বর্বর নির্যাতনের। বুধবার গান্ধাই ব্রাহ্মণ শাসন এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমির সিরাতুন নবী মাহফিলে উক্ত বক্তব্যগুলো রাখেন আমন্ত্রিত অতিথিরা। এদিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষক শামসুদ্দিন চৌধুরীর পৌরোহিত্যে প্রথমেই আমন্ত্রিত অতিথিদের বরণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। এদিনের সিরাতুন নবী মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়া তহফিজুল কুরআন নুরানি মাদ্রাসার অধীক্ষক মৌলানা আলী আহমেদ, সুনাশা আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা এনামুল হক, প্রাক্তন শিক্ষক ওমর উদ্দিন চৌধুরী, মাস্টার আব্দুর রশিদ চৌধুরী, বাম ছাত্র নেতা মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। উল্লেখিত সব বক্তারাই বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন, পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের নবীর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। বিশেষ করে মৌলানা এনামুল হক পড়ুয়াদের মোবাইল ফোন থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই মোবাইলের জন্যই বর্তমান প্রজন্ম ও ছাত্র সমাজ অধিকাংশই অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। মোবাইলের মাধ্যমেই অবৈধ সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, এতে করে বিপথগামী হচ্ছেন ছাত্রছাত্রীরা। এছাড়াও এদিনের অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদীপ কুমার পালের পৌরোহিত্যে সম্পন্ন হয় ছাত্রছাত্রীদের গজল কিরাত আবৃত্তি ও বিশ্বনবীর জীবন বৃত্তান্ত নিয়ে বক্তব্য। অনুষ্ঠানের শেষ লগ্নে তাদের পুরস্কৃত করা হয়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হক। ব্যুরো রিপোর্ট, ব্রাক 10 টিভি বাংলা। আমাদের এই ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমি আরম্ভ হয়েছিল 2014 ইংরেজি থেকে। প্রতি বছরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা মিলাদুন নবী এইভাবে হয়ে থাকে। তো এবার আমরা কিছু ব্যতিক্রমী করেছি। আমাদের 26 জানুয়ারি থেকে খেলাধুলা আমরা আরম্ভ করেছিলাম। তো পড়াশোনার মধ্যে খেলাধুলারও প্রয়োজন আছে, ছাত্রছাত্রীদের কিছু আনন্দের প্রয়োজন। তো আমরা এক্সকারশনে গিয়েছিলাম এয়ারপোর্টে। এরপর 26 জানুয়ারি থেকে আমরা 3 দিন ব্যাপী খেলাধুলা করেছি এবং আজকে 5 তারিখে আমরা মিলাদুন নবীর অনুষ্ঠান করেছি এবং আগামীকালও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এবং গত বছরে যে সকল ছাত্রছাত্রীরা এইচএস সেকেন্ড ইয়ারে ভালো ফলাফল করেছিল, আমাদের 100% রেজাল্ট হয়েছে গত বছর এইচএস এ। তো ওদের মানপত্র প্রদান করা হবে এবং আমাদের যে খেলাধুলায় অংশগ্রহণ করে যে সকল ছাত্রছাত্রীরা জিতেছিল তাদেরও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 6 তারিখ দেওয়া হবে। তো আমি আজকের দিনে বলতে চাচ্ছি, আমাদের এই বিদ্যালয়ে আরম্ভ হওয়ার পর থেকে প্রতি বছরই আমরা চেষ্টা করি 2-1টি প্রোগ্রাম করার জন্য। এবারও আমাদের এই প্রথমে 3 দিন এবং আজকে এবং কালকে 2 দিন প্রোগ্রাম হবে। আগামী দিনের যে প্রোগ্রামটি রয়েছে সকল ছাত্রছাত্রী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য সবার কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।